পুষ্টি উপাদান আর পবিত্র ভূমি সৌদি আরবের ঐতিহ্যের গুরুত্বে অনন্য একটি ফল খেজুর। প্রাচীনকাল থেকেই সৌদি আরবের মানুষের প্রধানতম খাদ্য খেজুর। খেজুর গাছের উৎপত্তি সম্পর্কে সঠিক ইতিহাস জানা যায় না। ধারণা করা হয় এর উৎপত্তিস্থল ইরাক, ইরান ও মিশরীয় অঞ্চলে। খ্রিস্টপূর্ব ৬০০০ বছর আগে আরব ভূমিতে খেজুর বাগানের অস্তিত্ব ছিল। মরুচারী আরব জাতির কাছে প্রাচীনকাল থেকেই খেজুরের গাছ খাদ্য, ছায়া এবং কাঠের অন্যতম এক উপকরণ। খেজুরের পাতা থেকে এখন নানা রকমের ব্যবহারিক সামগ্রী তৈরি হয়। এই পবিত্র রমজান মাসে সারা পৃথিবীর মুসলমান ইফতারিতে অপরিহার্য খাদ্য উপাদান হিসেবে খেজুর রাখতে চেষ্টা করেন, কারণ খেজুর খাওয়াও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরের মধ্যে আকার ভেদে ২০ থেকে ৭০ ক্যালোরি পুষ্টি উপাদান রয়েছে। খেজুরে চিনির পরিমাণ ৮০%। এছাড়াও আছে আমিষ ও আঁশ জাতীয় খাদ্য উপাদান। এর মধ্যে রয়েছে বোরন, কোবাল্ট, কপার, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও জিঙ্ক। গবেষকদের হিসেবে সৌদি আরবে খেজুর গাছ রয়েছে ২.৫ কোটির বেশি। এসব গাছ থেকে বছরে পাওয়া যায় প্রায় ১২ লাখ টন খেজুর, যা সারা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের ২০%। সৌদি আরবের কৃষিতে খেজুরের অবদান ১৩%। সৌদি আরবে খেজুর চাষের জন্য বিখ্যাত আল কাসিম এবং আল হাসা এলাকা। পবিত্র মদিনা শহরেরও খ্যাতি রয়েছে খেজুরের জন্য। আন্তর্জাতিকভাবে পবিত্র মদিনাকে বিবেচনা করা হয় সিটি অফ পাম হিসেবে। এটি মদিনার সালেহীন এলাকা। এখানে সৌদি মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি রহমত আলী আমিন। এমন একটি বাগান গড়ে তোলা ও তার পরিচর্যা বেশ কঠিন কাজ। সীমিত লোকবল নিয়ে তা চালিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা। প্রথম বছরে এসেই বেশ সাফল্যের মুখ দেখেছেন তিনি। চলুন তার সঙ্গে কথা বলা যাক। বাচ্চা যেমন লালন পাত্র, ছোট বাচ্চা গাছের পরিচর্যাটা সেরকম, মানে প্রচুর পরিমাণে পানি, সার সারা বছরে পানি দিতে হয় এবং পরিচর্যা করতে হয়। আপনার এটাতে বছরে কিরকম খরচ করেন আয়া থেকে? এখানে একটা গাছে প্রতি বছর মিনিমাম ১,০০০ টাকা পর্যন্ত খরচ আসে। রিয়েল? পুরো বাগানটার খরচটা কত? পুরো বাগানটা তো গাছ হিসেব করলে ধরেন ১০ লক্ষ রিয়াল খরচ আছে। আয় হয় কত? কত টাকার খেজুর? এখানে 50% আয় আসে। ব্যবসাটা লাভজনক? লাভ এখানে মদিনাতে তো অলাভজনক ব্যবসা নেই। সৌদি আরবের জন্য খেজুরের ব্যবসা মদিনার জন্য এটা সোনার থেকে কম। তার সঙ্গে কথা হলো বিভিন্ন খেজুর গাছ এবং চাষ পদ্ধতি নিয়েও। এগুলো একটা চারা এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় রোপণ করবে। এটা গোড়া থেকে কাটতে হবে, এটা উঠাইতে হবে। এগুলো একটা চারা কত করে? একটা চারা আজও একটা চারা ১,০০০ টাকা। ১,০০০ রিয়াল? জি। আচ্ছা, আর এই অন্যগুলো? আর যেগুলো নর্মাল এগুলো ৫০০ রিয়াল বিক্রি হয়। ৫০০ রিয়াল? জি। তো অনেক দাম। এইটা ফুরুষ গাছ, এই যে ফুলটা আসে না, এই ফুলটা এই ফুলের সাথে না দিলে এই খেজুরগুলো আসবে না। ও আচ্ছা, পরাগায়ন করতে হয়? পরাগায়ন করতে হয়। এই নিশানাটা হলো আজওয়ান নিশানা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে এটার উপর স্পেশালি রহমত মানে দোয়া করে গেছে। এই জন্য এটার দামও এবং শেফা দুটোটাই সবচেয়ে দামি। এই জন্য। আপনার আজওয়ার গাছ কটা আছে এখানে? এখানে আছে ৬০০টা গাছ আছে। ৪০০টা গাছ। সৌদি আরবে তেল উত্তোলন শুরু হওয়ার আগে খেজুরই ছিল অর্থনীতির একমাত্র ভরসা। সে কারণেই ১৯৫০ সালে নির্ধারিত সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে স্থান দেয়া হয় খেজুরের গাছকে। কিন্তু গত শতকের ৭০ সালের শুরুতে এসে খেজুরের উৎপাদন অনেকটা ভাটা পড়ে, কারণ শ্রমিক স্বল্পতা, প্রযুক্তির অভাব এবং খেজুরের ফলন কমে আসা। ৮০ দশকের শুরু থেকেই সৌদি সরকারের বিশেষ মনোযোগে খেজুর উৎপাদন আবার নতুন গতি পায়। সৌদি আরবের কৃষি এবং পানি মন্ত্রণালয় ১৯৮২ সালে গঠন করে ডেট পাম রিসার্চ সেন্টার। পরে ওই গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পরিকল্পিত খেজুর বাগান গড়া এবং খেজুর চাষিদেরকে নানা সুযোগ সুবিধা দেওয়া শুরু হয়। রহমত আল আমিনের এই বাগানে রয়েছে ১৯ জন শ্রমিক, এর মধ্যে ১২ জন বাংলাদেশি এবং ৭ জন পাকিস্তানি। কি কি খেজুরের চাষ হয় এখানে? এখানে আজু হয়, সাফাবি হয়, বেত হয়, রুবি হয়,
রতানা হয়, আম্বার হয়, সারা হয়, রুবি হয়, সব কিছু হয়। সবচেয়ে দামি খেজুর কোনটা? আজুও। আজওয়া। জি। দর্শক, খেজুরের বহু জাত রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় 3 শতাধিক খেজুরের বাণিজ্যিক আবাদ হয়। এর মধ্যে প্রায় কমপক্ষে 50 জাতের খেজুর সারা বিশ্বে জনপ্রিয়। সৌদি আরবের বুরাইদাতে প্রতি বছরই বসে বিশ্বের সর্ববৃহৎ খেজুরের মেলা। মদিনা শহরের শুধু খেজুর এবং খেজুরজাত খাদ্য উপাদান নিয়েই রয়েছে বহু সংখ্যক দোকান। এসব দোকানে খোঁজ মেলে বিভিন্ন রকমের খেজুরের, কিন্তু গুরুত্বে আর মূল্যে সবসময় এগিয়ে থাকে আজওয়া খেজুর। এই খেজুরটার নাম হলো মবরুম। এটা মদিনা আল উল্লাতে হয়। বাংলাদেশি প্রায় 1 কেজির দাম পড়ে 600 টাকা। এটা হলো সাফাওয়ি, সৌদি আরবের রিয়ালে 20 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকা পাইকারি রেট এখানে। আর এরপরে এটা হলো রাবেয়া, এগুলো একটু সস্তা দামের, 7-8 রিয়ালের মতো পড়ে কিলোতে। বাংলাদেশি টাকায় প্রায় 150 টাকা থেকে 180 টাকা পড়ে 1 কেজির দাম। আর এগুলো হলো সুফরি, এটা বিশেষ করে সৌদি আরবের বিশায় এই খেজুরটা হয়। এই খেজুরগুলো হলো সোগাই, এগুলো হয় আপনার রিয়াদে। এই যে এটা হলো বর্তমানে এখনকার এই কাঁচা, একবারে ডাইরেক্ট গাছ থেকে আইনা, এগুলো কোনো ফ্রিজিং করা হয়নি এখন পর্যন্ত। এগুলা কমপক্ষে আপনার এখানে নিম্নে 10 রিয়াল কিলো বিক্রি হয় আর কি, 200 টাকা বাংলাদেশে। বাইরের হাজি যারা আসে এরা কাঁচা খেজুর তো, এই জন্য এগুলো খুবই এরা পছন্দ করে। এই খেজুরটার নাম আজওয়া মদিনা। আমরা এগুলা এই মদিনার মিন্টু ভাইয়ের মাজরা আছে বাগান, খেজুরের বাগান থেকে এগুলা সংগ্রহ করা হয় আর কি। যে কজন বাঙালিরা ব্যবসা বাণিজ্য করে, আরো অনেক লোক এই ব্যবসার সাথে ইনভলভ হইতে পারবো যদি বাংলাদেশ সরকার এই দেশ সরকারের সাথে কোনো কম্প্রোমাইজ করে জায়গাগুলা লিজ নিয়ে কোনো ব্যবস্থা করে দিলে কিন্তু আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতো বাংলাদেশের ব্যবসায়ীরা। একটি খেজুর গাছের উচ্চতা 70 থেকে 75 ফুট পর্যন্ত হয়। এই দীর্ঘ গাছ থেকে খেজুর সংগ্রহের বিশেষ কৌশল রয়েছে। কোনো জাতের খেজুর গাছ থেকে নামানোর সময় লাল আর গোলাপি রঙের মিশ্রণে অপরূপ দেখায়। মিন্টু ভাইয়ের বাগান থেকে খেজুর বাজারে নিয়ে বিক্রি করছেন আরেক প্রবাসী বাংলাদেশি শাহনুর। তার সাথেও কথা হলো আমাদের। বছরে কত টাকার মাল কিনেন? বছরে এক বাগান 8,000, 9,000, 5 লাখ, 10 লাখ এভাবে ফুলের বাগান। জি জি। আচ্ছা, তো আপনি এটা নিয়ে 5 লাখে বাগান কিনলেন? জি। কিনে খেজুর যা আসে ওটা আপনারই? জি জি, আমাদের। এটা অনুমানের উপরে? জি জি জি। লাভ হয়? আলহামদুলিল্লাহ ঠিক আছে। খরচ বেরস বাইর করার পরে লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা এই ধরনের। তবে এলাকার ভিন্নতায় এক এক জাতের খেজুরের এক এক নাম ধারণ করেছে। পবিত্র সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে মুসলিম ধর্মীয় ইতিহাসের অনেক অধ্যায় খেজুর এসছে। অনেক ঘটনার সাক্ষী বহন করে চলেছে পবিত্র ভূমির এই খেজুর গাছ। সূরা মরিয়মে হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মগ্রহণকালে পবিত্র ফল খেজুরের শক্তির কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা দীর্ঘদিন খেজুর আর পানি খেয়ে জীবনযাপন করার ইতিহাসও যেমন রয়েছে, একইভাবে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার 2 জন সাহাবীর আজওয়া খেজুর গাছ রোপণ নিয়ে মহান সৃষ্টিকর্তার অপার মহিমার এক দৃষ্টান্ত। সৌদি আরবে শুধু অন্যতম খাদ্য উপাদান হিসেবেই নয়, ধর্মীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে রয়েছে খেজুরের ব্যবহার। আজকের দিনে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা খেজুরের বাগান গড়ে সাফল্যের নজির গড়েছেন। অনেকেই আগ্রহী হয়ে এগিয়ে আসছেন নতুন নতুন বাগান গড়তে। কথা হলো এমন কয়েকজনের সঙ্গে। অত্যন্ত লাভজনক এবং আমরা ওনার থেকে এই ব্যাপারে অনেক কিছু শিখেছি এবং 1000 রিয়াল করে আমরা প্রতিটা গাছ ওনার থেকে খরিদ করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নতুন করে একটা মাজরা খেজুরের। আপনারা কটা গাছ কিনেছেন এ পর্যন্ত? প্রায় আমরা 100 গাছ ওনার থেকে নিয়েছি। কোন জায়গায় আপনারা করছেন বাগানটা? আমরা আল খলিলে একটা বাগান করতে চাইতেছি আর কি। আচ্ছা, তার মানে ওই ওনার বাগান দেখে অনেকেই কি আগে আসতেছে এই ব্যবসায়? হ্যাঁ, এই ব্যবসায় আগে বাংলাদেশিরা এই ব্যবসায় আগে ইনভলভ ছিল না। এখন বাংলাদেশিরা এই ব্যবসার মধ্যে অনেকটা অনুপ্রাণিত হয়ে এই ব্যবসায় জড়িত হয়ে। বাঙালি কৃষক পরিবারের সন্তান যেই খেজুর বাগানের সান্নিধ্যে আসেন, তিনি জড়িয়ে যান এই পবিত্র ফলের স্বপ্নে। মিন্টু মিয়া এই অঞ্চলে খুব বিখ্যাত, কারণ মদিনার সব বাঙালি জানে
যে তার খেজুর বাগান সর্ববৃহৎ খেজুর বাগান, এবং খেজুর বাগান করে সে ভাগ্যের একটা আমূল পরিবর্তন করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিন্টু মিয়ার এই বাগান দেখে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসছেন দেখার জন্যে, এবং অনেক দর্শনার্থী আসছেন কি করে বাগান করা যায় সেটার জন্যে। এটি তার আজওয়া খেজুরের বাগান। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় একটি খেজুর, আজওয়া খেজুর। সেই বাগান রসুলের প্রতি তার প্রেম মহব্বত সব কিছু মিলিয়ে সেও সেই বাগানটিকে অত যত্ন সহকারে রেখেছে। দর্শক, বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের মনে আছে যে মোতাল্লেবের কথা, সে আসছিল বাংলাদেশের একজন মানুষ এই দেশে শ্রমিক হিসেবে কাজ করার জন্য। একটা আরাবিয়ান এক খেজুরের বাগানে সে কাজ করতে করতে তার নিজের কাছে মনে হলো সে নিজের দেশে নিয়ে এই খেজুরের চাষ করবে। সে এই দেশ থেকে বিছিয়ে নিয়ে গিয়ে সে এখন বিশাল বাগান করেছে। হ্যাঁ, মোতালেব শত প্রতিবন্ধকতা পেরিয়ে অনেক দূরে গিয়েছেন। পবিত্র খেজুর নিয়ে তার স্বপ্ন ও আত্মবিশ্বাস এক অনন্য নজির। সৌদি আরবের যেই খুরমা খেজুর, এই গাছটার মধ্যে হুজুর পাক পানি ডালতো, আমি ওইখান থেকে বেশি আশাবাদী। এক সময় আমি ভাবছি যে বাংলাদেশে মানে যদি আমার গাছ হয়, খেজুর না আসলেও আমি পানি দেওয়া যায়। আমি আমার হুজুর পাকের পবিত্র একটা গাছ আমি পাইছি, এটা নিয়ে আমার বুকের মধ্যে বিরাট আশা, যাতে আমার হুজুরের গাছে আমি পানিটা দিতে, এতে আমার সাফল্য নাম। আরেকটা সম্পদ আছে সৌদি আরব, এগুলো স্বর্ণের খনি। তাহলে আমি তো আল্লাহর রহমতে সৌদি আরবের 3টা অংশের মধ্যে একটা অংশ হলো আমার হুজুর পাক আমার হৃদয়ে আছে, আর হুজুর পাকের পবিত্র একটা গাছ আমি একটা অংশ সৌদি আরব হিসেবে বাংলাদেশের বাড়িতে প্রথম করছি। এতে আমার কাছে অনেক কিছু মনে করে যে আমি আল্লাহর রহমত, আমার মনের মধ্যে সৌদি আরবটাই আমার হৃদয়ে আছে, বা বাংলাদেশের মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে থাকুক হুজুর পাকের ভালোবাসা, বাংলাদেশের মানুষের থাকুক, বা খেজুর গাছটাও সবার কাছেই থাকুক, এটি আমি কামনা করি। শুধু তাই নয়, অবাক হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক খেজুর উৎপাদনের এক সুবিশাল ক্ষেত্র দেখে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি এলাকা দেখলে মনে হয় মধ্যপ্রাচ্যের খেজুর বাগান অধ্যুষিত কোনো মরুভূমি। এটি খেজুর বাগানের প্রাচুর্যের কারণেই এই এলাকাটিকে নামকরণ করা হয়েছে পাম ডেজার্ট। প্রশ্ন হলো, এখানে এই বিস্তীর্ণ খেজুর বাগান এলো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার থেকে সাহাবীদের জমানা পর্যন্ত তাদের মূল খাদ্য ছিল খেজুর। আপনি দেখতে পেতেছেন যে খেজুরের বাগানগুলি, এই খেজুরের বাগান পুরো আমেরিকার কোথাও হয় না, এখানে যত খেজুর হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীদের খাওয়া এই ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমার তো মনে হয় এই ইন্ডিয়াতে একসময় অনেক মুসলমান হবে, এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাওয়াগুলি পাঠিয়েছে। শুধু এই পুরো আমেরিকাতে না, এই খেজুর মানে ওরা দিতেছে পৃথিবীর বিভিন্ন দেশে, এখান থেকে খেজুর এক্সপোর্ট হইতেছে। বলছিলেন লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ ইসলাম। এভাবেই পবিত্র ভূমির প্রিয় ফল খেজুর তার বিশেষত্ব আর পবিত্রতা নিয়ে পৌঁছে গেছে দেশে দেশে। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা খেজুর চাষে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে সংকট রয়েছে শ্রমিকের। এক্ষেত্রে দুদেশের মধ্যে আলোচনার ভিত্তিতে আমাদের দেশ থেকে সৌদি আরবে কৃষি শ্রমিক পাঠানোর জন্য উদ্যোগী হতে পারে সরকার। আগামী দিনে সৌদি আরব খেজুর উৎপাদনে আরও বিশাল সাফল্য দেখাতে পারে। সেখানে পবিত্র এই ফল চাষের নতুন কারিগর হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে কৃষিপ্রেমী বাংলাদেশির নাম।